তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। তোর ছানাটাকে নিয়ে তো আমরা খুব আনন্দ করব। করবো, খুব আনন্দ করবো। আর তোর ছানা হলে আনন্দ করবো না? আমি শিওর ওরা দুজনে খুব ভালো বন্ধু হবে, ঠিক তোর আমার মতো। আমাদের ভাব তো সবে হয়েছে, এর আগে ঝগড়া এসে। সব ভালো হবে, আমি বলছি সব ভালো হবে। নিজেকে শক্ত রাখ, ঠিক রাখ, আমি তোকে বলছি সব ভালো হবে। আমি তো আছি তোর পাশে। আরে গেমটা তো আছে এই ফোনে, আমি একবার খেলেছিলাম, খুব ভালো গেম, খুব। কিন্তু আমার ফোনটা কেন ডাউনলোড করতে পারছি না, কেন জানি না, বুঝতে পারছি না কেন। মিস্টার মল্লিক, মিস্টার মল্লিক, এই গেমটা তো ভালো না। বলুন কি বলছিলেন, বলুন বলুন। স্যার আপনি বলছিলেন এই বিট্টুর এই ফোনটা থেকে কি কি বের করা পসিবল? বলতেই হচ্ছে, আপনি একটা দারুণ কাজ করেছেন মিসেস মৈত্র। এটা থেকে বিট্টুর অনেক লিঙ্ক পাওয়া যাবে। ও যে সারিকার সঙ্গে রেগুলার কন্ট্যাক্টে আছে সেটার প্রমাণও পাবো। কিন্তু মুশকিল একটাই, বুঝলেন? কি মুশকিল? এই যে ফোনটা দেখছেন না, এটা চুরি করে আনা। চুরি করে আনা তো কি হয়েছে মিস্টার মল্লিক, একটু বোঝার চেষ্টা করুন। মানে এই ফোনে তো একটা প্রমাণ পাওয়াই যাচ্ছে যে ওই সারিকার সঙ্গে বিট্টুর যোগাযোগ ছিল, সরাসরি যোগাযোগ ছিল। এটা তো কোর্টে অনেক কিছু প্রমাণ করে না, তাই না? না, শুধু ফোন দেখিয়ে কেসটা মজবুত হবে না। ফোনের মালিককে দরকার। আমি ভাবছি বিট্টুকে যদি আমাদের হয়ে কাজে লাগাতে পারি, মানে সাক্ষী দেওয়ার কাজে লাগাতে পারি। এটা কি করে সম্ভব স্যার? মানে বিট্টু হঠাৎ আমাদের হয়ে কেন সাক্ষী দেবে? বুঝলেন, এই ফোনটাই ওকে সাক্ষী দেওয়া হবে। আমার সন্দেহ যদি ঠিক হয়, বুঝলেন, যার ফোন সেই হয়তো ফোনটা করেছে। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ তুই তুই আমার ফোনটা নিয়েছিস না? তোকে তো আমি শেষ করবই, তোকে আমি বলে রাখলাম। তুই বিট্টুর সাথে চালাকি করেছিস, ফল কিন্তু ভালো হবে না। ভালোই ভালোই আমার ফোনটা ফেরত দিয়ে দে, নইলে কিন্তু। না দিলে কি করবে ভাই? তুই আবার কে রে? আমি শেরশাহ সুরি। শোনো ভাইটু, তোমার ফোনটা নিয়ে আমরা পুলিশের কাছে যাচ্ছি, আর পুলিশের কাছে ড্রাগ পেডলার বিট্টুর ফোনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে। আর ফোন থেকে কিছু নাম্বার পেয়েছি যাদের তুমি ড্রাগ ডেলিভারি করতে। আর এগুলো যদি পুলিশকে দিয়ে দিই, মানে এই নাম্বারগুলো পুলিশকে দিয়ে দিই, তাহলে কিন্তু পুলিশ কিন্তু অনেকগুলো ক্লু পেয়ে যাবে।
কে আপনারা? আর এসব কেন করছেন আমার সাথে? কেন? সব জানতে পারবে, সব সব সব। তার আগে তুমি বলো তো, তোমার ফোনটা যদি তোমাকে ফেরত দিয়ে দিই, তুমি কি আমাদের সাহায্য করবে? সাহায্য? কি সাহায্য? দেখা করো, সামনাসামনি বলবো। ও মানবে না, আপনি কেটে দিন, ওটা পুলিশকেই দিয়ে দিতে হবে। দাঁড়ান দাঁড়ান, কোথায় যেতে হবে আমায় বলে দিন, বলুন কোথায় যেতে হবে। কেন আমি আপনার কথা রাজি হব? এতে আমার কি লাভ? কিচ্ছু না, কিচ্ছু। উল্টে আমি ফেঁসে যাব। আর ওসব কথা কোর্টে গিয়ে আমি কেন বলবো? খুব সহজ হিসেব বিট্টু, তুমি ড্রাগের কেসে রিপিটেড অফেন্ডার, ধরা পড়লে তোমার ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে। আর ধরা যে তুমি পড়বে সেটা তুমি ভালোভাবেই জানো। পুলিশ তোমাকে যেভাবে খুঁজছে, তুমি গা ঢাকা দিলেও বাঁচবে না, কিন্তু তোমার ফোনই তোমাকে ধরিয়ে দেবে। তোমার ফোনের সূত্র ধরে ধরে পুলিশ তোমাকে খুঁজে বার করবে। আর তুমি যদি আমাদের সাহায্য করো, তুমি যদি সারেন্ডার করো, তাতে তোমার শাস্তি কমাতে আমি রেকমেন্ড করব তোমার নামে। আর তুমি সব ভালো করেই জানো এরকম হদ্দম হয়, আর এক্ষেত্রে তোমার সাজা কম হবে। এসব টোপে আসলে কিছু কাজ হয় না, তা বিট্টু ভালো করেই জানে। এরপর যদি আপনাদের কাজ শেষ হয়ে গেলে আপনি আমাকে ভুলে যান, কি গ্যারান্টি আছে বলুন? সেটা গ্যারান্টি নেই ঠিকই, মুখের কথাতেই ভরসা করতে হবে। আর ভরসাটা কিন্তু তোমাকে করতেই হবে, নাহলে ফোনটা কিন্তু পুলিশের কাছে চলে যাবে, আর পুলিশের হাত থেকে তো তোমাকে আমি বাঁচাবো না। বাজে কথা বন্ধ করুন, আমার ফোনটা দিন। পাবে পাবে পাবে, আদালতে বয়ান দেবার পর পাবে। কি হতো ভাবছো? পরশু শুনানি, তোমার কি করতে হবে আমি বলে দেবো। আস্তে বসো। বসো। এই তো বসো। নন্দা, আর না, হ্যাঁ আমি তোকে বারণ করছি ওই বাড়িতে, কিন্তু তুই আর ফিরে যাস না, কিছুতেই না। আরে বিক্রম সত্যি এত খারাপ ছেলে? হ্যাঁ, ও এত খারাপ ছেলে ভাবতেই পারি না আমি। এর মধ্যে ইন্দুকে নিয়ে এত সমস্যা চলছে, তারপরে আবার অপু, আর এখন তুই। এত বড় পাপিও, যতদিন না শাস্তি পাচ্ছে আমি শান্তি পাবো না। ওকে কিন্তু এবার তুই ছেড়ে দিস না মা, হ্যাঁ, কিছুতেই না। আমি জানি সব আসলে আমারই দোষ, কি বলতো, আমি তোকে আটকে রাখতে পারিনি, মা হয়ে আমি তোকে
নিজের কাছে রাখতে পারিনি রে। এবার কিন্তু ওকে ছেড়ে দিস না। কি রে লেখা, হ্যাঁ সত্যি এরকম হয়? এত এত খারাপ মানুষ হয়? তো বয়স বাড়ছে আর কি সমস্ত দেখছি, আর কি কি হবে। দিদি ভাই তুমি আর টেনশন করো না, এবার একটু শান্ত হও প্লিজ। না রে, আমি ভাবতে পারি না আমার মেয়ের বাচ্চাকেও ছি ছি এরকম হয়। ছি ছি ছোটদা ভাই, তুই নন্দা বৌদির এত বড় ক্ষতি করতে চাইলি, ওর বেবিটা নষ্ট করতে চাইলি, এতটা আমি ভাবিনি। তুমি চিন্তা করো না মা, আমি তোমায় এবারে কথা দিচ্ছি, বিক্রম শাস্তি পাবে। শাস্তি তো ওকে পেতেই হবে, ও যা অন্যায় করেছে তার কোনো- কাকিমণি শোনো না, মা এই সব কিছুর মাঝে আমি একটা কিন্তু কাজ করে ফেলেছি। নন্দার সন্তানের নাম কি হবে সেটা আমি ঠিক করে ফেলেছি।